আমরা এই মার্কেটটা বা পার্শ্ববর্তী মার্কেটগুলো আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ মেহেরবান, আল্লাহর দরবার আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহর রহমতে আমরা দুইটা দোকান ব্যতীত অন্য কোনো দোকান বা মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা আবাবির ফ্যাশন, এটা আপনার মনির চৌধুরী, আর একটা হইলা গিয়া এমআর টেইলার্স। এই দুজন ব্যবসায়ী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা জিনিসপত্র মালসামালা সমস্ত চাই হয়ে গেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলা দেখছেন। তো আমি প্রথমে এই আগুন আয়ত্তে আনার লাগি এবং আগুন নিবানির লাগি অসামান্য অবদান রাখার লাগি আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি কুলাউড়া বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আমরা বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণ যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে, আমরা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পক্ষ থেকে তারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া এবং এই ঘটনাটা দৃশ্যমান হওয়ার পরে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগুলোর সাহায্যার্থে মানবিক কারণে অনেকেই দাবি জানাইছিল যে আমরা একটা উদ্যোগ গ্রহণ করার লাগি যে আপনারা যার যার বস্তু লাগি সহযোগিতা করবা। আপনার এই আহ্বানের প্রতি আমরা সাড়া দিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করছিলাম এবং আমরা সভাপতি হিসাবে গতকালকে আমি বিশেষ কারণে উপস্থিত না থাকতে পারলেও কালকে সভাপতি হিসাবে এখানে বইয়া এই মার্কেটের সভাপতি আফজাল ভাই সহ আমার এই মার্কেটের ব্যবসায়ী তামিম ভাই রিপোর্ট এরারে লইয়া পরামর্শক্রমে আমরা এই মার্কেটেরই দুইজন ব্যবসায়ী দুইটা বিকাশ নম্বর আমরা পাবলিশ করছি। পাশাপাশি বৃহত্তর সিলেটর এক মানবিক ব্যক্তিত্ব আমরা কুলাউড়ার কৃতি সন্তান শফি আহমদ পিপিএম, তাইনও এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। তাইনও নম্বরটা আমরা এরপরে 3টা নাম্বার আমরা সাহায্য সহযোগিতার লাগিয়া আমরা পাবলিশ করছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম এবং সাহায্য করার লাগিয়ে আমরা এগিয়ে আসার লাগে সভাপতি আহ্বান করছিলাম। আমরা আহ্বানে সাড়া দিয়া মানবিক কারণে অনেকে বিকাশে, অনেকে ব্যাংকে, অনেকে হাতে সাহায্য সহযোগিতা করছেন। আমরা উল্লেখযোগ্য সেই সমস্ত ফিগারগুলা আমরা এখন উল্লেখ করব এবং সর্বমোট কত এই পর্যন্ত আদায় হইল এই টাকাটা উল্লেখ করব এবং এই মুহূর্তে এই টাকাটা আমরা ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীগুলোর হাতে আমরা তুলিয়া দিব। এর আগে আমি একটু আপনাদের উপস্থিত আছেন আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি জাইন আগুন লাগা দিন তাকে অত্যন্ত পরিশ্রম করে কোনো সময় দিনে আছেন আমরা সবর অভিভাবক যারা বদরুজ্জামান সজল, আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি হাজির ইয়া ফাতু, আমরা এই মার্কেটের সভাপতি আব্দুল্লাহ ওয়াল, আমরা বৃহত্তর সিলেটের মানবিক ব্যক্তিত্ব আমরা কুলাউড়ার কৃতি সন্তান শফি আহমদ পিপিএম, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক এস টি রুবেল, আমার এই ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, আমার ভাই মুন্নি, পিছনে এখানে হিমু আছেন মানবিক ব্যক্তিত্ব তাই এইভাবে ভূমিকা রাখছেন, উপস্থিত আছেন আমার ভাই জুয়েল। বিশেষ করে আমরা আগুন যেদিন লাগছে আমরা দেখছি যে তার সহযাত্রীয় করে লইয়া আগুন নিবারণ লাগে সামান্য ভূমিকা রাখছেন। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল মহিদ বাবলু, উপস্থিত আছেন মার্কেটের ব্যবসায়ী সাইফুর রহমান, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি আমার ভাই নাজমুল, আমরা এই মার্কেটের স্বত্বাধিকারী জনাব হাজি আব্দুল মহিদ লেবু ভাই, এই মার্কেটের ব্যবসায়ী আমরা আমার কামাল ভাই, আমার কিছু আমার রিপন আছেন এবং ক্ষতিগ্রস্ত আমরা দুই ব্যবসায়ী সহ এখানে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া গুরুত্বপূর্ণ সাংবাদিক সকল উপস্থিত আছেন। আপনারা ভূমিকার কারণে মূলত আমরা এতটুকু আগাইতাম পারছি। তো আমি যেহেতু এইটা সময় খুব কম এবং আমরা চাই আর আমরা ব্যবসায়ীরা আজকেও টাকাত গিয়া মার্কেটিং করি কালকে থাকি দোকানদারি শুরু করি এবং ডেকোরেশনের কাম ইতিপূর্বে আল্লাহর রহমতে শেষ হওয়ার পথে আমি খেয়ে কত দিলে এটা একটা ফিরিস্তি আপনার সামনে তুলে ধরতেছি। আমরা এই মার্কেটের মালিক আব্দুল মহিদ লেবু ভাই টাইম দিচ্ছেন 10,000 টাকা। আমরা মানবিক ব্যক্তিত্ব শফি আহমদ পিপিএম তার বিকাশের মাধ্যমে আমরা তার মাধ্যমে সর্বমোট পাইছি 23,000 টাকা। আমরা হিমু তার মাধ্যমে টোটাল 9,000 টাকা আইছিল, আমরা এখন নগদ 3,000 টাকা পাইছি আর 6,000 টাকা দোকানের ডেকোরেশন লাগি গতকালকে দেওয়া হয়েছে। আমরা মহিবুর রহমান খান, আমরা সভাপতি সাহেবর ক্লাসমেট কানাডার তাকই টাইম দিচ্ছেন 10,000 টাকা। সন্তানেরও আরেক বন্ধু বদরুল মজিদ লিটন লন্ডন প্রবাসী টাইম দিচ্ছেন 5,000 টাকা। সন্তানের আরেক বন্ধু আব্দুল্লাহ হাত ভাই লন্ডন তখন টাইম দিচ্ছেন 5,000 টাকা। আমি কুলাউড়া শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী আজি আব্দুল জলিল সাহেবের লোকের কাছে যোগাযোগ করছিলাম, আমার অনুরোধের প্রেক্ষিতে তাই সাইফুল ভাইয়ের মাধ্যমে দিচ্ছেন 10,000 টাকা। আমেরিকা প্রবাসী এনাম ভাই মিসলুর রহমান এনাম
সীমান্তের ডাকের প্রকাশক, তাই নগদ দিয়েছেন আমার মাধ্যমে 5 লাখ টাকা। আমরা এই মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আহমদ, তাই দিয়েছেন 5 লাখ টাকা। আমরা গুলাম মুস্তফা চৌধুরী নিপন ভাই, আমার সভাপতি হিসাবে ফ্রেন্ড, বজলুল মজিদ লিটন লন্ডন প্রবাসী সভাপতি সাহেবের বন্ধু, তাই দিয়েছেন 5 লাখ টাকা। আব্দুল আহাদ লন্ডন প্রবাসী সভাপতি সাহেবের বন্ধু, তাই দিয়েছেন 5 লাখ টাকা। কুলাউড়া শপিং কমপ্লেক্সের মালিক কাতার প্রবাসী হাজি আব্দুল জলিল, তাই দিয়েছেন 10,000 টাকা। মিসবাহুর রহমান এনাম লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী, তাই সীমান্তের ডাক পত্রিকা প্রকাশক, তাই দিয়েছেন 5 লাখ টাকা। আমরা রৌ মার্কেটের ব্যবসায়ী ইউসুফ আহমদ, তাই দিয়েছেন 5 লাখ টাকা। আমরা সভাপতি সাহেবের আরেক বন্ধু লন্ডন প্রবাসী আমেরিকা প্রবাসী গুলাম মুস্তফা চৌধুরী নিপন, আমার বড় ভাই নিপন ভাইয়ে দিয়েছেন 5 লাখ টাকা। আমরা এই মার্কেটেরই ব্যবসায়ী জাবেদুল ইসলাম নিপন, তাই তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ তার বিকাশের মাধ্যমে আমরা টোটাল পাইছি 22,000 টাকা। বাজারটা কি আমরা তাৎক্ষণিক চাইয়া আমরা সারা বাজার কালেকশন করা সম্ভব হয়েছে না, সময়ও নাই, ঈদের দামেলা চাইয়া কিছু কালেকশন করা হয়েছে। বাজারটা কি বিভিন্ন ব্যবসায়ী হলে 1,000, 2,000, 5,000, 500 এইভাবে টোটাল আমরা দিয়েছেন 68,000 টাকা। 10,000 টাকা ফিগার, 10,000 টাকা একটা ফিগার আছে নদী আছে। টোটাল আমরা 58,000 টাকা আমরা পাইছি বাজারটা কেন। এই মুহূর্তে আমরা জিয়াউদ্দিন তোফাদারের মাধ্যমে আমরা 25,000 টাকা এই মুহূর্তে আমরা এই হইলে 1,61,000 টাকা। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি হাজি রফিক মিয়া ফাতু, তাই ইতিপূর্বে আইয়া ঘোষণা দিয়েছেন 5,000 টাকা দেবা, কালকে পৌঁছাই দেবো। আমরা এটা কাউন্ট করে নিয়েছি, তাইলে আমরা টোটাল কালেকশন 1,66,000 টাকা আমরা আত আছে। আর এই মুহূর্তে আমরা সৌদি আরব দুবাই প্রবাসী জিয়াউদ্দিন তোফাদার, আমরা এক মায়ার ভাই, তার মাধ্যমে তাই ইতিপূর্বে 25,000 টাকা ব্যবস্থা হয়েছে। এটা তো আমরা আজকে বা কালকে পাইব, আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা। এই মুহূর্তে তাইলে 1,66,000 টাকা আর 25,000 টাকা আমরা যদি যোগ করি কত হইব? হইল কি 1,91,000 টাকা। আমি আবার রিপিট করিয়া, এই পর্যন্ত বিকাশে, নগদে, হাতে, ব্যাংকে, কালেকশনে বিভিন্ন মাধ্যমে দেশে প্রবাসে মিলাইয়া আমরা সর্বমোট কালেকশন হয়েছে 1,91,000 টাকা। আমরা এই টাকাটা আজকে এই গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগুলোর হাতে তুলিয়া দিমু। আর আমরা ব্যবসায়ীগুলোর সতর্কতার সহিত, সচেতনতার সহিত ব্যবসা করার লাগে আহ্বান করবো। বিশেষ করে রাত্রে দোকান লাগাইয়া দেওয়ার সময় কারেন্টের মেন লাইন, দোকানের ভিতর মেন লাইন অফ করে দেওয়ার লাগে আমরা অনুরোধ করিয়া, এবং আমরা আরও সতর্ক হওয়ার লাগে অনুরোধ করিয়া। এই পর্যায়ে আমরা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা কোনো বক্তব্য না গিয়া আমরা মানবিক ব্যক্তি হলে যেহেতু কাজ করছেন, এই মানবিক সবর পক্ষ থাকিয়া আমরা শফি আহমদ পিপিএম তাই 1 মিনিট কই দিলাম। আর এরপরে আমরা পক্ষ থেকে আমরা সভাপতির সাথে ফিরে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যেদিন ঘটনাটা ঘটে ওই দিনই রাতে আমি ফেসবুকে দেখছি যে মনিরের দোকানটা জ্বলে গেছে। বিশেষ করে মনিরের লাগে, মনির আমরা টিমের সদস্য, মানবিক টিম সিলেটের সদস্য, এবং মনিরের দোকানটা কি আমরা বন্যা, করোনা বা যে কোনো ধরনের আমরা যত ধরনের ইভেন্ট করি মনিরের দোকানে বই আমরা এটা পরিকল্পনা করি, ঔষধ টৌষধ সব কিছু আমরা মনিরের দোকানে রাখি। এটা আমরা একটা সাপোর্ট। যেমনি মনিরের দোকানটা আসলে হয়েছে তখন আমার খুব খারাপ লাগছে। আমি সাথে সাথেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি যে মনিরের দোকানের সহযোগিতার লাগি যারা যারা করেন। সাথে সাথে আমি একই বাইরে ফোন দিছি, সলচারে ফোন দিছি, তার লগে আলোচনা করছি যাতে আমরা এটা সুন্দর করে একটা তারা উদ্যোগ নেন। আমার ব্যবসায়ী কল্যাণ সমিতি কুলাউড়ার মানে বিশেষ করে আমার মানবিক টিমের পক্ষ থাকি, তার প্রতি আমরা কৃতজ্ঞ। সাথে সাথে তারা একটা উদ্যোগ নিয়ে যে এতগুলা টাকা কালেকশন করছেন, এবং যারা যারা এই টাকা দিচ্ছেন তার লাগে আমরা দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবো। এই যে সম্প্রীতিটা যাতে আমরা থাকে, এবং আমরা পরবর্তীতে এরকম কেউ যদি বিপদে পড়েন আমরা তারা হেল্প করতাম, সবাই আগে মানে আগে আইতাম, এটাই কামনা। সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা, দোয়া। আসসালামু আলাইকুম। আমরা অন্য পক্ষ থাকিয়া আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বদরুজ্জামান সজল বাইরে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।
আমি ইতিমধ্যে গত পরশুদিন যখন আগুন লাগে তখনও আমি লাইভে কথা বলছি, কথা আমার প্রয়োজন আছে কথা বলছি। গতকালকেও আমরা যখন এই উদ্যোগটা গ্রহণ করি, আমরা লাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা উদ্বোধন করিয়েই আমরা মাঠে নামছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি প্রথমেই শুকরিয়া আদায় করি যে গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা 1,91,000 টাকা অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা, যেটা আমরা বুদ্ধি আমরা একটা ঘোষণা দিচ্ছিলাম যে আশা করি আমরা লাখ-2 টাকা ম্যানেজ করতাম পারি। এই রমজান মাসের দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা কবুল করছেন বলিয়ে আমরা গতকালকে রাত্রে অর্থাৎ 11টা থেকে আজকে এখন 11টা বাজছে না, 10টা 10:30 বাজে, আমরা 2 লক্ষ টাকার কাছাকাছি আমরা ম্যানেজ করতে পারছি। এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমি আবারও আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বিশেষ করে যারা এখানেও আমাদের ব্যবসায়িক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, এখানে উপস্থিত যারা আসেন এরাও পরিচিত ক্লিয়ার করছে। আমি আর এদিকে যাই না, আমি শুধুমাত্র অভিযোগে বুঝতাম যেটা যে আসলে এখনো মানুষের জন্য এই যে প্রমাণটা, এটা যে কত বাস্তব আজকের এই ঘটনাটাই তার প্রমাণ। আর আমরা কুলোড়ার মানুষ আসলে আমরা গর্বিত, এই দিক দিয়ে আমরা গর্বিত যে যে কোনো দুর্যোগে যে কোনো সংকটে আমরা কুলোড়াবাসী যখন আক্রান্ত হই এবং আমরা যখন আক্রান্তের শিকার হইয়া আমরা খোয়া লাগে না, দেখা গেছে আমরা বিদেশ কিছু মানুষ আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজটা পাইলেই তারা নক করে যে কিতা করতে হইব। এই যে মনোভাব, এটা আল্লাহ দেখরা, আল্লাহ কবুল করতা এবং এই মানুষগুলারে আল্লাহ তারা সুস্বাস্থ্য নেক হায়াত তারা দান করতো। এই কারণে এই মানুষজন যদি বাঁচিয়া থাকে, তারা যদি ভালো থাকে, কুলাউড়া ভালো থাকে, তারা যদি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে। এটা আমি সব জায়গায় কই, এই কথাটা আমি কই। তো যাই হোক, ঠিক সেইভাবেই আসলে বিদেশ থাকি আমার বন্ধু বান্ধব সহ আমার শফিক হিতাকাঙ্ক্ষী, আমার নিপুণর হিতাকাঙ্ক্ষী বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার সাথে সাথে আমার সেক্রেটারির মাধ্যমে, আমার মাধ্যমে, শফিক মাধ্যমে, নিপুণের মাধ্যমে, অনেকের মাধ্যমে এই যে অনুদানটা আইয়া আজকে জমা হয়েছে এবং কালকে বাজারও আমরা তেরাবির পরে 11টার পরে এবং আজকে জুয়ারের পরে যে সময়টা বারোইয়া আমরা 1,91,000 মধ্যে 58,000 টাকা আমরা বাজার থেকে কালেকশন করছি। এই যে বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা আমরা যাওয়ার সাথে সাথে তারা দুটা দোকান চলছে, আমরা ওই 2 ছেলেটারে আমরা আর্থিকভাবে সহায়তা করতাম। তার সাথে সাথে যে যত পারো ক্রিয়া দিয়েছি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, অনুষ্ঠান থেকে আমরা কুলোড়া বাজার ব্যবসায়ীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা প্রবাসী যারা এই আমরা এখানে দান করছি তার প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর কাছে আমরা ও কথাটা করি যে আল্লাহ, আমরা এই যে মানুষজন যারা মানুষের জন্য এই যে মনোভাব তারা আল্লাহ তুমি বাঁচাইয়া রাখতা, সুস্থ রাখতা, নেক হায়াত দান করতা। এই সমস্ত মানুষ যদি ভালো থাকে, আমরা কুলোড়াবাসী ভালো থাকবো। আপনারা যারা গতকালকে থেকে আগুন নিবানি থেকে এখন পর্যন্ত স্টিল আপনারা যারা সহযোগিতা করছেন, অতন্ত্র প্রহরীর মতো আপনারা এই মার্কেটও এদিন আগুন লাগার পরে আমরা বাবলুর কথাটা আমরা গতকালও কইতে পারছি না, কিন্তু প্রথম বাবলুর সহ তারা একটা গ্রুপ মসজিদের সামনে উপাত আছে, তারা মারামারি মনে করিয়া দৌড়াইয়া ইয়া দেখছে না এখানে তো আগুন। এই যে তাৎক্ষণিকভাবে যে ভূমিকা এইভাবে যে যেখানতেই পারে আইয়া যে আগুনটারে নিয়ন্ত্রণে নেওয়ার যে ভূমিকা রাখছো, এটা আমি গতকালকেও হয়েছে, আজকেও আমি তারা হইয়া যে তারা প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া এবং এই কালেকশন পর্যন্ত যারাই সহযোগিতা করছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্যবসায়িক কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমি আমার কথা এখানে শেষ করলাম। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হইয়া আমরা এই লাইভ সম্প্রচার করার লাগে আমি অনুলিপি কুলাউড়া এবং আলোকিত কুলাউড়া হতে প্রান্তরে সহ কুলাউড়ার বার্তা সহ যে সমস্ত অনলাইন মিডিয়া উপস্থিত হয়েছেন, আপনারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া যে সমস্ত তারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আপনারা আন্তরিকতা আছে এবং ডাক্তার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।